আসসালামু আলাইকুম। টেন্স এর দ্বিতীয় পর্বে আমরা এখন আলোচনা শুরু করব। আমরা পূর্বের ক্লাসে দেখেছি টেন্স চেনার উপায়গুলো বাংলাতে দেখেছিলাম। এখন আমরা ইংলিশে দেখব টেন্স কিভাবে চিনতে হয় বা ইংলিশে একটা সেন্টেন্সের টেন্সটা কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখব। শুরুতে একটা কথা বলে রাখি, টেন্স এ শুধু ভার্বের ব্যবহার হয়, অন্য কোনো কিছুর ব্যবহার হয় না। টেন্সের নাউনের ব্যবহার হয় না, টেন্সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কোনো ব্যবহার হয় না, টেন্সে শুধু ভার্বের ব্যবহার হয়। এজন্য যদি আমরা একটু হিসাব করি, এভাবে বলি যে আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি বলি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে হবে আই এম ইটিং রাইস। এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে হবে আই হ্যাভ ইটেন রাইস। যদি বলি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস। একটু লক্ষ্য করে দেখি, এখানে 4 ধরনের টেন্স আছে এবং প্রত্যেক টেন্সে দেখো ভার্বগুলো আমার পরিবর্তন হয়েছে। এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন নাই, এখানে অবজেক্টের কোনো পরিবর্তন নাই। তার মানে আমি যেটা বুঝাইলাম যে টেন্সে শুধু ভার্বের ব্যবহার হয়, এখানে অন্য কোনো পার্শ্ব বিশেষ ব্যবহার হয় না। এজন্য আমাদের ভার্বের ব্যবহারটা সঠিক হইলেই আমরা সেন্সটা কারেক্ট করতে পারি, এখানে অন্য কিছু ব্যবহার প্রয়োজন নেই। আবার দেখো, এটা বললাম কেন, কারণ দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন বইয়ে বা বিভিন্ন টিচার মানে অনেকগুলো নিয়ম মুখস্থ করায়। একটা একটা সেন্টেন্স 12টা টেন্সে হতে পারে। আমরা যখন একটু আগে পড়লাম যে টেন্স টোটালি 12টা। আবার একটা সেন্টেন্সের 4টা ফর্ম হয়, অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম। তার মানে একটা সেন্টেন্সের 4টা ফর্ম হয়, তাহলে 12টা টেন্সের জন্য 48টা ফর্ম হয়। এখন যদি আমি স্ট্রাকচার নিয়ম মুখস্থ করি তাহলে আমাকে 48টা নিয়ম মুখস্থ করতে হবে, সেগুলো তোমার প্রয়োজন নাই। নিয়মগুলো কিভাবে এরকম থাকে যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ইত্যাদি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিথি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এখানে একটা টেন্স হলো। আবার লেখে সেন্টেন্সটা নেগেটিভ হলে সাহায্যের ভার্বের পরে সাবজেক্ট প্লাস সাহায্যের ভার্ব প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস মূল ভার্ব, আবার সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। এইভাবে এতগুলো নিয়ম তো মুখস্থ দরকার নাই, কারণ আমার টেন্সে পরিবর্তন হয় শুধু ভার্বের। সাবজেক্ট আমার সারা জীবন সাবজেক্টে থাকে, অবজেক্ট আমার সারা জীবন অবজেক্টে থাকে, এক্সটেনশন সারা জীবন এক্সটেনশন থাকে। তাহলে আমার পরিবর্তন হয় ভার্বগুলো। তাহলে আমি যদি একটা টেন্স হিসাব করে নেই যে আমার সেন্টেন্স শুরুতে থাকে সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব, এরপরে থাকে অবজেক্ট, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, এটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু ভার্বগুলো। এটা যদি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই হয় তাহলে আমার এগুলো অযথা মুখস্থ দরকার কি, কোনো দরকার নেই। এজন্য আমি যদি টেস্টে একটা সিস্টেমে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ওই টেকনিকটা হয়ে যায়। এখন দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ভার্ব 1, এটা মাথায় রাখবো। পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় ভার্ব 2। কিভাবে? যদি মনে বলি যে ভার্বের ফর্মগুলো দেখি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমার দরকার নাই, আমরা এটাই দেখি।
যেমন দেখো ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এই প্রেজেন্ট ফর্মকে বলি ভার্ব 1 আর পাস্ট ফর্মটাকে বলি ভার্ব 2। এখন যদি বলি আমি তাহলে প্রেজেন্ট দেখিয়েছে আমার ভার্ব 1, তাহলে এখান থেকে কি বোঝা যায় ভার্ব 1 এর প্রেজেন্ট ফর্ম ভার্ব 1, ভার্ব 1 এর পাস্ট ফর্ম ভার্ব 2। মানে প্রেজেন্ট হচ্ছে ভার্ব 1, প্রেজেন্ট এর পাস্ট ফর্ম হচ্ছে ভার্ব 2। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে আমার ভার্ব 1, তাহলে ভার্ব 1 এর পাস্ট ফর্ম কি হবে ভার্ব 2। আর মাথায় রাখতে হবে ফিউচারে সবসময় শ্যাল অথবা উইল থাকবেই, বাকিটা প্রেজেন্টের মতো। কি বললাম? ফিউচারে সবসময় শ্যাল অথবা উইল থাকবেই, বাকিটা প্রেজেন্টের মতো। প্রেজেন্টে কি ভার্ব 1, তাহলে এখানে হবে ভার্ব 1। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। মাথায় রাখতে হবে ভার্ব 1 এর পাস্ট হচ্ছে ভার্ব 2, আর ফিউচারে সবসময় শ্যাল উইল থাকবেই, বাকিটা প্রেজেন্টের মতো। এই কথাটা যদি মাথায় রাখি তাহলে বাকি প্রত্যেকটা টেন্সে মিলবে। কিভাবে? যে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, তাহলে এম ইজ এর পাস্ট কি, এম ইজ এর ভার্ব 2 কি, এম ইজ এর ভার্ব 2 হচ্ছে ওয়াজ, আর আর এর ভার্ব 2 কি, আর এর ভার্ব 2 হচ্ছে ওয়ার, ভার্ব প্লাস আইএনজি। ফিউচারে কি থাকবে? ফিউচারে থাকবে সবসময় সেল বা উইল থাকবেই, বাকিটা কার মতো? বাকিটা হচ্ছে প্রেজেন্টের মতো। এখন দেখো প্রেজেন্টে, দেখো তো এই প্রেজেন্টে এম ইজ আর, এই এম ইজ আর মানে হয়, এই এম ইজ আর এর বাবা হচ্ছে বি, বি এর সন্তান হচ্ছে এম ইজ আর, তাহলে এম ইজ আর এর বাবা হচ্ছে বি। এখন আমি এখানে এম কি লিখবো, না ইজ কি লিখবো, না আর কি লিখবো? এই জন্য আমরা এখানে বিটা কি লিখবো। এখন তোমরা বলতে পারো যে এম ইজ আর এর বাবা তো বি, তাহলে এর মায়ের নাম কি? এর কোনো মা নাই, ওর শুধু বাবা আছে, ওর বাপ মা ওই বিটাই। তাহলে আমরা বলতে পারি কি যে ফিউচারে সবসময় থাকে সেল উইল, বাকিটা প্রেজেন্টের মতো। তাহলে এম ইজ আর এর পরিবর্তে আমি বি বসাইলাম কিন্তু প্রেজেন্টের মতো, আর কি বসাবো ভার্ব প্লাস আইএনজি বসাবো। পারফেক্টে কি হয়? পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি। এই হ্যাভেজের পাস্ট কি? হ্যাভেজের পাস্ট হচ্ছে হ্যাড প্লাস ভিতরি। ফিউচার সময় কি থাকবে? সেল অথবা উইল থাকবেই, বাকিটা কার মতো? বাকিটা প্রেজেন্টের মতো। ওই যে বলছিলাম এম ইজ আর এর বাবা হচ্ছে বি, তেমনি হ্যাভ হ্যাজ এর বাবার নাম হচ্ছে হ্যাভ, এই হ্যাভ থেকে হ্যাভেজ আসছে, তাহলে বাকিটা হচ্ছে প্রেজেন্টের মতো। তাহলে এই দুটা পরিবর্তে হ্যাভ বসাইলে হয় সেল হ্যাভ বা উইল হ্যাভ ভিতরি। এখানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে কি এখানে কি পারফেক্ট আর কন্টিনিউয়াস দুইটা মিলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। কিভাবে? যে প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে হ্যাজ এর পাস্ট কি? হ্যাড, তাহলে এখানে কি আসবে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তা ফিউচারে কি থাকবে? ফিউচারে সেল বা উইল থাকবেই, বাকিটা কার মতো? বাকিটা প্রেজেন্টের মতো। তাহলে আছে হ্যাভ, তাহলে সেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে তুমি লক্ষ্য যদি করে দেখো প্রত্যেকটা কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটা কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটা পারফেক্টটাই আমার ভিতরি, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে আমার ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই হিসেবে যদি আমি মনে করি যে আমার যদি এইটা যদি মনে থাকে যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা যদি আমার মনে থাকে তাহলে বাকি আটটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, ওটা কিন্তু মুখস্থ করা লাগতেছে না। কেন? যে প্রেজেন্টের পাস্ট ফর্মটা এখানে, আর ফিউচারে সবসময় ভার্সাল থাকবেই, বাকিটার মতো প্রেজেন্টের মতো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি বললাম
যেটা পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা টেন্স এখানে আছে। এখন এটা কিভাবে আছে এই ব্যাখ্যাটা সাধারণত বইয়ে থাকে না, হয়তো কোনো টিচার বলে কোনো টিচার বলে না। একটু আমি লক্ষ্য করে দেখি কিভাবে আছে। আমি তো জানি কন্টিনিউয়াস মানে কি জানি, আমি কন্টিনিউয়াস মানে জানি এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। আবার পারফেক্ট মানে কি জানি হ্যাভ হ্যাজ ভিথরি। তাহলে এখানে এম ইজ আরটা এখানে আছে আইএনজি, এখানে আছে আইএনজি, তাহলে এখানে হ্যাভেজটা কোথায়, ভিথরিটা কোথায়, হ্যাভেজটা কোথায়, আর এম ইজ আরটা কোথায়? একটু লক্ষ্য করে দেখি, একটু লক্ষ্য করে দেখি। যখন আমাকে বলল যে হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি, একটু লক্ষ্য করে দেখি তো, যখন আমার হ্যাভ হ্যাজ থাকে তখন আমার কি লাগে, ভিতরে থাকে। আমি এটা একটু বর্ণনা করি, জায়গা আমার আরেকটু লাগবে। আমি মনে করবো যে হ্যাভ বা হ্যাজ প্লাস ভিতরি, কারণ হ্যাভেজের পরে কি লাগে, ভিতরি। আবার এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এম যেটা পরে লাগে ভার্ব প্লাস আইএনজি। এখন একটু লক্ষ্য করে দেখি যে হ্যাভেজের পরে আমার ভিতরি লাগবে, আর হ্যাভেজের পরে কি বলছে ভার্ব প্লাস আইএনজির পরে আমার সামনে আমার কি লাগবে, এম ইজ আর লাগবে। কিন্তু এখানে শুধু আছে হ্যাভ বিন ডুইং, ভার্ব প্লাস আইএনজি ধরলাম ডুইং। তাহলে কোথায় আছে দেখো, এটা একটু লক্ষ্য করে দেখো। আমি জানি এম ইজ আর, এই এম ইজ আর এর পাস্ট কিন্তু ওয়াজ, এম ইজ আর, এম ইজ এর পাস্ট কিন্তু কি, এম ইজ এর পাস্ট ওয়াজ, আর এর পাস্ট হচ্ছে ওয়ার, আর ওয়াজ ওয়ার এই কিন্তু ভিটু, এটা কিন্তু ভার্ব ওয়ান। তাহলে এম ইজ এর প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, আর এর পাস্ট পার্টিসিপল কিন্তু কি ভিতরি, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বলতো, বিন। কিসে বললাম যে এম ইজ আর এর পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল কি বিন। তাহলে আমার এই এম ইজ আর এর ভিতরি, এম ইজ আর এর ভিতরি কিন্তু বিন। তাহলে দেখো তো হ্যাভের পরে ভিতরি হয়ে গেছে, আবার এই বিন মানে ভার্ব প্লাস আইএনজি না, তাহলে এই বিন মানে কি এম ইজ আর, তাহলে এই ডুইং এর সামনে কি এম ইজ আরও আছে, তার মানে বোঝা যাচ্ছে এই তিনটার মধ্যে কি আছে, হ্যাভেজ ভিতরিও আছে, আবার এম ইজ এর ভার্ব প্লাস আইএনজিও আছে। এই জন্য এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা টেন্সে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা বলি যে এইগুলো দিয়ে আসলে আমি সেন্টেন্সটাকে কিভাবে বোঝাবো, এগুলো দিয়ে আমি সেন্টেন্সটাকে কিভাবে বোঝাবো একটু লক্ষ্য করে দেখি। এখানে কি ছিল আমার, এখানে ছিল ইনডিফিনিট, এখানে ছিল আমার প্রেজেন্ট, এখানে ছিল ভার্ব ওয়ান, এখানে ছিল ভার্ব টু। এখন সেন্টেন্স কিভাবে বানাবো দেখো, আমি জানি একটা সেন্টেন্স গঠন করতে লাগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ভাবটা বা কি হয় সাবজেক্ট ভার্ব প্লাস কি মেন ভার্ব। এখন যদি বলি আমি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, তাহলে প্লে এটা ভার্বের বেস ফর্ম, তার ভার্ব ওয়ান আছে, তাহলে এখানে ভার্ব ওয়ান আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি পাস্ট ইনডিফিনিট বানাই তাহলে আমার কি লাগবে, ভার্ব টু লাগবে, তাহলে হবে আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। এই যদি ফিউচার ইনডিফিনিট বানাই তাহলে আমার লাগবে কি সেল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান, তাহলে আয়ের ক্ষেত্রে কি যাই সেল অথবা উইল, তাহলে দেখো আই সেল, উইল দিলেও হয়, আই সেল প্লে ফুটবল।
তাহলে দেখো তো, আমার আই গুলো ঠিকই আছে, আমার ফুটবল গুলো ঠিকই আছে, আবার টেন্স অনুযায়ী শুধু ভাবটা পরিবর্তন হচ্ছে। এটাই যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাই তাহলে কি লাগবে? এম ইজ এ ভার্ব প্লাস আইএনজি। তাহলে হবে আই, আই সাথে কি যাবে? এম যাবে। আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল। এটাকে যদি পাস্ট কন্টিনিউয়াস বানাই তাহলে কি হবে? ওয়াজ আর লাগবে। তাহলে আই ওয়াজ প্লেইং দিলাম ফুটবল। এটা যদি আমি ফিউচার কন্টিনিউয়াস বানাই তাহলে সেল বি লাগবে। আই সেল বি প্লেইং ফুটবল। এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট বানাই তাহলে কি হবে? আই প্রেজেন্ট পারফেক্ট কি লাগবে আমার? হ্যাভ ভিতরে আই হ্যাভ প্লেড, প্লে ভিতরে কি? প্লেড। আই হ্যাভ প্লেড ফুটবল। এটা যদি পাস্ট পারফেক্ট বানাই তাহলে কি লাগবে? হ্যাড প্লাস ভিতরে, তাহলে হবে আই হ্যাড প্লেড ফুটবল। এটা ফিউচার পারফেক্ট বানাই তাহলে হবে আই সেল হ্যাভ প্লেড ফুটবল। এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি থাকে? হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে হবে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাই তাহলে হবে হ্যাড বিন। তাহলে হবে আই হ্যাড বিন প্লেইং ফুটবল। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বানাই হবে আই সেল হ্যাভ বিন প্লেইং ফুটবল। তার মানে আমি বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা টেন্সে আমার আয়ের কোনো পরিবর্তন হয়নি, মানে সাবজেক্ট আমার সাবজেক্টই আছে, ফুটবলের কোনো পরিবর্তন হয়নি, ফুটবলই আছে। তার মানে প্রত্যেকটা টেন্সে শুধু পরিবর্তন হয় ভার্বের। তাহলে আমি যদি মাথায় রাখি যে একটা সেন্টেন্স হইতে গেলে সাবজেক্ট বা অবজেক্ট লাগে, সেক্ষেত্রে আবার কোনো টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, সাবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে যদি আমার প্রত্যেকটা সেন্টেন্স আমি এটা ধরে নেই, আগে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, আর আমার পরিবর্তন হবে ভার্বগুলো, এই ছকটা যদি মাথায় থাকে তাহলে আমার টেন্সের 48টা নিয়ম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এইভাবেই একটা প্রত্যেকটা টেন্স চেনা যায় এবং এইভাবে সেন্টেন্স মেক করা যায়। এটাই ছিল আজকে আমাদের সেন্টেন্স চেনার উপায়, টেন্স চেনার উপায় এবং একটা সেন্টেন্সে টেন্সের ব্যবহার। এতটুকু মাথায় রাখলেই সাধারণত হয়ে যায়। এতটুকু ছিল আলোচনা।